আর বন্ধুরা, সুতোপাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত। আজ আমি আমার মেয়ের জন্মদিন, তাই আজ আমার শুক্রবার, যেহেতু নিরামিষ খাই, তাই তার পছন্দের আমি একটা নিরামিষ ডিম করে আপনাদের দেখাবো। দেখুন, এই আলুটা আমি স্কুট করে কেটে নিয়েছি। আলুটা আমি ছাঁকা তেলে একটা একটা করে ভালো করে ভেজে নেব। এটা স্টাফ আলুও বলতে পারেন, কিন্তু যেহেতু এর ভিতরে পনির দেবো, ঠিক যেরকম ডিমের ভেতর পুর থাকে ওই রকম ডিমের কুচনের মতন দেখতে লাগে। আমি এটা একটা একটা করে ভাজি। একটু দেবো লবণ আর দেবো একটু হলুদ, একটু লবণ। আলু গ্রেট করাটা আপনাদের দেখানো হয়নি। একটা চামচির সাহায্যে 2-8 করে আলু নিয়ে আমি শুধু আলু এটা বার করে নিয়েছি। আলুর ভিতরের এটা বার করে নিয়েছি। এইটা দেখুন, সেই আলুর এটা আমি মিক্সিতে এটা বেটে নিয়েছি, যেহেতু এটা পুরের কাজে লাগবে। আলু বাটাটা এটা নিয়েছি। আগের দিন রাত্রিরে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। পুরের আলুটা বেটে নিয়েছি, আর এই ছোলার ডাল দুটো মিক্স করে আমি এটা পুর বানাবো, আর ওপর থেকে পনিরটা গ্রেট করে নেব। আলুগুলো খুব সুন্দর করে ছাঁকা তেলে ভাজতে হবে, এতেই আলুটা আপনার সেদ্ধ হয়ে যাবে। তারপরে পুর করে আমি মশলা কষিয়ে আলুর দমের মতন করে দেব। আমি মশলা নিয়েছি, কাজু নিয়েছি, সাদা তিল নিয়েছি, এই আদাটা দেব, আর দেব একটু মৌরি। এই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে দেব। আদাটা আমি ছোটো ছোটো করে কুচিয়ে দেবো। এখানে নিয়েছি আমি কাজু, সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি সাদা তিল, মৌরি আর আদা। এইটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর কাঁচা লঙ্কা আমার আলাদা বাটা আছে। গোটা জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি একটা দুটো, আর গোটা দালচিনি দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি ফোড়ন। এবার আমি যে আলুটা স্কুপ করে বেরিয়েছে সেটা আমি মিক্সিতে বেটে রেখেছি, এই আলুটা আমি এর ভেতরে দিয়ে দেবো পুর করার জন্য। আর দিয়ে দেবো আগের দিন রাত্রিরে ভেজানো ছোলার ডাল, মিক্সিতে বাটা আছে। এবার পরিমাণ মতো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আর এখানে ওই কাজু, চারমগজ যে পেস্টটা করা ছিল সেই পেস্টটা এতে দিয়ে দেবো। সাদা তিল দেওয়া ছিল, আদা দেওয়া ছিল, কাঁচা লঙ্কা, এই পেস্টটা এতে আমি দিয়ে দিলাম। এটা আগে তেলে পেস্টটা দিলে হতো, কিন্তু তেলে দিলে প্রচণ্ড গাছ ছিটকায়, ওই জন্য আমি তেলে আগে দিলাম না। এবার আমি লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এইসব দেবো, জিরে গুঁড়ো এটা দিলাম পরিমাণ মতন লবণ। লবণ যে যেরকম খান। আর দেবো হলুদ, একটু ঝাল মিষ্টি এরকম, লঙ্কা গুঁড়ো, আর দেবো চিনি। এটা আমি গ্যাস কমিয়ে এটা আমি হালকা একদম শক্ত পুর বানিয়ে পাকার হাওয়ায় ঠান্ডা করে তারপর আলুর ভিতর পনিরটা ভালো হওয়ার জন্য আমি দিলাম 1 চামচি ময়দা আর 1/2 চামচি ময়দা, তাহলে এটা টাইট হয়ে যাবে। আমি অর্ধেক সবগুলোতে দেখুন এই পুরটা দিয়ে দিয়েছি। এবার আমি যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম, পুরো ডিমের কুসুমের মতন লাগছে না,
পনিরটা আমি এর ওপরে টাইট করে দিয়ে দিলাম। সবেতে আমি এই রকম পনিরটা দিয়ে দেবো যাতে পুরো ডিমের কুসুমের মতন দেখতে লাগে। এটা হলে ঠাকুরের দীক্ষিত, তিনি আমাকে এই রান্নাটা রেসিপিটা করে খাইয়েছিলেন। হয় দেখুন বন্ধুরা, পুরো নিরামিষ ডিমের মতন লাগছে না? এবার এটা আমি মশলা দিয়ে যেরকম আলুর দম হয় ওরকম কষিয়ে নেব। এর উপর আমি এবার এই ময়দা গুলেছি, মোটা করে ময়দার এটা দিয়ে দেবো, নাহলে সব পনিরটা বেরিয়ে যাবে। আমি মোটা করে এটা দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কড়াতে অল্প তেল দিয়েছি, আর এতে গোটা জিরে ফিরে দেবো না, কারণ আমি মশলা কষাটা আমি দিয়েছিলাম। এবার দেবো টমেটো বাটা, তার আগে দিয়ে দেবো একটু হিং। একটু হিং দিলাম, আর দেবেতে আমি টমেটো বাটা। এক চামচি ঘরে পাতা টক দই, 1.5 চামচি দিলাম। সব রকমের পুরো মশলা দিয়ে দেবো। লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো, একটু চিনি, একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা, একটু ধনে গুঁড়ো। সমস্ত মশলা এবার কষানো হয়ে যাবে। এবার দিয়ে দেবো এতে একটু পরিমাণ মতন জল। এটা টক করে একটু ফুটে যাবে। দেখুন এবার আমি হালকা হাতে, এটা একদম নাড়াবো না, মশলাটা কষে গেছে। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেবো। তুলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একদম হালকা হাতে, যাতে ওপরের এই এরকম করে এটা আপনি এটা বসে যাবে। এটা মিনিট 5 টক করে ফুটবে, তারপর গ্যাস কমিয়ে আরও 5 মিনিট ফুটাবে।